চরকা প্রসঙ্গে রবীন্দ্রনাথ, স্বরাজ জিনিসটা কি? আমাদের দেশনায়কের স্বরাজের সুস্পষ্ট ব্যাখ্যা করেননি। স্বাধীনতা শব্দটার মানে বিস্তৃত 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 নিজের চর্চায় নিজের সুতো কাটবার স্বাধীনতা আমাদের আছে। কাটিনে তার কারণ কলের সুতোর সঙ্গে সাধারণ চরকার সুতো পাল্লা রাখতে পারে না, হয়তো পারে যদি ভারতের বহু কোটি লোক আপন বিনামূল্যের অবসরকালে সুতো কাটায় নিযুক্ত করে চরকায় সুতোর মূল্য কমিয়ে দেয়। এটা সম্ভবপর নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে দেশে সকলে মিলে চরকা চালালে অর্থকষ্ট কিছু দূর হতে পারে, কিন্তু সেও স্বরাজ নয়। চরকা কাটা স্বরাজ সাধনার প্রধান অঙ্গ, একথা যদি সাধারণে স্বীকার করে তবে মানতেই হবে। সাধারণের মতে স্বরাজটা একটা বাহ্য ফল লাভ। এই জন্যেই দেশের মঙ্গল সাধনে আত্মপ্রভাবে যে সকল চরিত্রগত সামাজিক প্রথাগত বাধা আছে, সেই প্রধান বিষয় থেকে আমাদের মনকে সরিয়ে এনে চরকা চালানোর উপরে তাকে অত্যন্ত নিবিষ্ট করলে লোকে বিস্মিত হয় না, বরঞ্চ আরাম পায়। স্বরাজকে যদি প্রথমে দীর্ঘকাল কেবল চরকা সুতোর আকারেই দেখতে থাকি, তাহলে আমাদের সেই দশাই হবে। এই রকম অন্ধ সাধনায় মহাত্মার মতো লোক হয়তো কিছুদিনের মতো আমাদের দেশের একদল লোককে প্রবৃত্ত করতেও পারেন, কারণ তার ব্যক্তিগত মাহাত্ম্যের পরে তাদের শ্রদ্ধা আছে। এই জন্যেই তার আদেশ পালন করাকেই অনেকে ফললাভ বলে গণ্য করে। আমি মনে করি এরকম মতি স্বরাজ লাভের পক্ষে অনুকূল নয়। উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের স্বরাজ সাধন প্রবন্ধের থেকে নেওয়া হয়েছে।